নদীর কিনারায় দেখেন কত সুন্দর করে ফুটবল খেলছে। আসলে এরকম খেলাধুলা দেখলে আমাদের শৈশবের কথা মনে পড়ে যায়। যখন আমরা ছোট ছিলাম তখন আমরা কি মজা করে না খেলতাম ক্রিকেট খেলা, ফুটবল খেলা, অন্য অন্য খেলা। তো আসলে আমরা যখন ছোট থাকি তখন চিন্তা করি কিভাবে বড় হব, কখন বড় হব। আর বড় হয়ে চিন্তা করি কিভাবে সফল হব, কিভাবে টাকা ইনকাম করব। এই যে টেনশন, ঠিক আছে? যখন আমরা ছোট ছিলাম তখনও কিন্তু এরকম চিন্তাধারা ছিল না যে ফ্যামিলি চালাতে হবে, ইনকাম করতে হবে, কাজ করতে হবে, ঠিক আছে? কিন্তু এখন দেখেন বড় হয়েছি, এখন কিন্তু নানান ধরনের টেনশন, কিভাবে ফ্যামিলি চালাতে হবে, কিভাবে টাকা ইনকাম করতে হবে, কিভাবে সবার সাথে সুসম্পর্ক রাখতে হবে, ঠিক আছে? আর ছোটোবেলায় কিন্তু এরকম না, ছোটোবেলায় শুধু খেলাধুলা, কখন খেলতে হবে, কখন মাঠে যাইতে হবে, কখন আড্ডা দিতে হবে, ঠিক আছে? এরকম চিন্তাধারা। দেখেন এই খেলাধুলা দেখলে কিন্তু সেই ছোট্ট ছোট্ট কালের কথা কিন্তু মনে পড়ে। দেখেন নদীর কিনারায় তারা কত সুন্দরভাবে দৌড়াদৌড়ি করছে, একে অপরের সাথে খুব আনন্দ ভাগাভাগি করছে এবং তারা খেলাধুলা করছে। তো খেলাধুলা করলে কিন্তু আমাদের মন মানসিকতা ভালো থাকে, শরীর ভালো থাকে। আমরা কিন্তু সুস্থ থাকার জন্য খেলাধুলা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো দেখতে পারছেন প্রচুর আনন্দ করছে তারা। আসলে এটা দেখতেও ভালো লাগে। তো একটি ভিডিও ধারণ করছি। তো অবশ্যই আপনারা জানাবেন যে আপনাদের এই ভিডিওটি কেমন লাগছে, ঠিক আছে? তো আপনারা যে যেখানে থাকুন এরকমভাবে যদি আপনাদের দেখানোর মতো কোনো পরিবেশ থাকে অবশ্যই দেখাবেন। দেখছেন তারা কি ফুটবল খেলছে এবং দেখেন এই যে কিছু বস্তা মাথায় দিয়ে লোকজন মানে নৌকা থেকে নেমে তারা মাঠে গিয়েছিল, মাঠ থেকে নৌকা করে এসে তারা কিনারায় নেমে তারা হেঁটে চলে যাচ্ছে। আর তারা কিন্তু দেখেন থামে নাই, তারা কিন্তু খেলাধুলা করছে, ঠিক আছে? তো এরকমই, ঠিক আছে? গ্রামের পরিবেশটা এরকমই, যেখানে একটু ফাঁকা জায়গা পাই সেখানে আমরাও কিন্তু খেলেছি যখন ছোট ছিলাম। এখন বড় হয়েছি, এখন খুব কম খেলাধুলা করা হয়। এখন ছোটদের সাথে ওইভাবে খেলাধুলা হয় না, তারপরেও তারা খেলে আমরা দেখি এতটুকুই, ঠিক আছে? তো দেখেন মাশাল্লাহ, মানে পরিবেশটা অসাধারণ। এটি কিন্তু আমাদের এটা নতুন পাড়া ভেড়ামেরা থানাতে অবস্থিত, কুষ্টিয়া জেলাতে। আর এটা কিন্তু নদীটা হচ্ছে পারে পদ্মা নদী, নাম হচ্ছে পারে পদ্মা নদী, ঠিক আছে? আর এই পদ্মা নদীর ইলিশই কিন্তু আপনার দেশের মনে করেন যে বিখ্যাত একটা মাছ, ঠিক আছে? তো ইলিশ মাছ খাইতে আমাদের কিন্তু প্রচণ্ড ভালো লাগে। আর জাতীয় মাছ আমাদের ইলিশ মাছ বাংলাদেশের। তো এই নদী থেকে কিন্তু ইলিশ মাছ পাওয়া যায়, আমাদের বাড়ির সামনেই নদী। আর নদীর এইখানে কি ছোট্ট একটি জায়গা, মানে যেখানে আর কি আমাদের জুনিয়র যারা আছে, জুনিয়র যারা ভাই বোনেরা আছে, ভাইরা আছে, তারা কিন্তু এখানে ফুটবল খেলে, ঠিক আছে? দেখতে পারছেন। তো ফুটবল খেলে, ক্রিকেট খেলে বিকাল টাইমে। তারা মোটামুটি নিজেরাই খেলাধুলার মাধ্যমে আনন্দ ভাগাভাগি করে। আসলে তারা ভালো থাকার জন্য খেলাধুলা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নিজের শরীর ফিটনেস সব কিছু ঠিকঠাক রাখতে, ভালো রাখতে এবং ভালো থাকতে, ঠিক আছে? হেল্প করে খেলাধুলা। তো অবশ্যই আমাদের খেলাধুলা করা উচিত। দেখতে পারছেন কত সুন্দর করে, এরা কিন্তু জুনিয়র পার্সন, আমাদের এলাকার একদমই ছোট্ট পোলাপান। ভবিষ্যতে এরাও বড় হবে, ভবিষ্যতে এরাও বুঝতে পারবে যে এই এখনকার দিনগুলা তারা ভবিষ্যতে মিস করবে, ঠিক আছে? এখন বুঝতে পারছে না তারা এখন বর্তমান সময় কত আনন্দের সাথে কাটাচ্ছে। তারা হয়তোবা এটা ভবিষ্যতে যখন সিনিয়র হবে, বড় হবে, মুরব্বী হবে, তখন কিন্তু এই দিনগুলো মিস করবে। তো এই ভিডিওটি যখন তারা দেখবে পরবর্তী সময়ে তারা কিন্তু মিস করবে। তো অবশ্যই তাদেরকে দেখানোর জন্য হোক, তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য হোক আমি এই ভিডিওটি করলাম। অবশ্যই আমার এই ভাই ব্রাদার যখন দেখবে তখন কিন্তু হয়তোবা খুশি হবে কি রাগ করবে সেটা পরের বিষয়। তবে অবশ্যই আমি মনে করি এই ভিডিওটা তারা দেখলে হয়তোবা খুশি হবে, ঠিক আছে? তাদের শৈশব কেমন কাটছে, শৈশবে তারা কি করছে, ছেলেবেলায় তারা কি করছে, তারা কিন্তু দেখতে পারবে, ঠিক আছে? তো এই জন্যে আমি এই ভিডিওটি রেকর্ড করেছি আপনাদের দেখানোর জন্য, আমার অডিয়েন্সের দেখানোর জন্য। তো অবশ্যই এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট রেখে যাবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনারাও রেকর্ড করবেন এবং ফেসবুকে পোস্ট করবেন, যেন এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আপনারাও কিছু করতে পারেন। এটা কিন্তু আমার অরিজিনাল ভিডিও, ঠিক আছে? ভিডিও আমার ফোনে রেকর্ড করা ভিডিও, তাহলে কি এটা অরিজিনাল ভিডিও? তো এইরকম ভিডিও যদি আমরা দেই তাহলে কিন্তু ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আমরা একদিন সফল হব, ঠিক আছে? তো যাই হোক, কেমন লাগতেছে এই শৈশব স্মৃতি, কাদের মনে পড়তেছে, এরকমভাবে কারা খেলেছেন আপনারা অবশ্যই বলবেন। এবং আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সাথে থাকার জন্য, আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য। সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার এই ভিডিওটি সম্পূর্ণ